আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানাসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক একটা রেসিপি, এতটা টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি যেটা আপনি একবার তৈরি করলেই বারবারই সেটা তৈরি করবেন। আজকের রেসিপি থোড় বাটা। আমি কিভাবে আজকে এই থোড় বাটা রেসিপিটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি সুমাইয়া শম্পা। তার জন্য একটা থোড়ের পিস নিয়েছি। এটাকে আমি পরিষ্কার করে তারপর কেটে নেব। কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চাকু দিয়ে ঠিক এভাবে থোড়ের উপরের অংশগুলা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে পিস পিস করে কেটে নেব। অবশ্যই কিন্তু এভাবে থোড়টা পরিষ্কার করে তারপর কেটে নিতে হবে, তাহলেই এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখতেই পারছেন আমি কিভাবে এই থোড়টা কেটে নিচ্ছি। আসলে আমার কিন্তু আগে জানা ছিল না যে থোড় বাটা রেসিপিটা এত টেস্টি হয়। আমি সবগুলা থোড়ের পিস এভাবে করে নিয়েছি। এখন ছোট একটা মিক্সিং বলে উঠিয়ে তারপর এগুলাকে আমি পরিষ্কার করে নেব। প্রত্যেকটা পিসের সাথে যে সুতার মতো একটা আঁশ আছে, এগুলাকে একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি ধুয়ে নেব। আর দেখতে কিন্তু একেবারে মনে হচ্ছে যে আলু, খুবই দারুণ কিন্তু থোড়টা। আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। অবশ্যই কিন্তু আপনারাও ঠিক এভাবে এই থোড়টা পরিষ্কার করে নেবেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি থোড়গুলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। তারপর আমি সবগুলো উপকরণ এই থোড়ের সাথে একটু মিশিয়ে নেব আর পুরোপুরি সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত একেবারে পানিটা শুকিয়ে না আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। অলরেডি ফুটতে শুরু করেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন থোড়গুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু রেসিপিটা শিখতে আপনাদের অসুবিধা হবে। সিদ্ধ করে নেওয়া এই থোড়গুলা আমি শিলপাটাতে বেটে নেব। একেবারে কিন্তু মিহি করে নেব না। কিভাবে বাটবো অবশ্যই সেটা দেখলে বুঝতে পারবেন। আমি এই রেসিপিটি আমার মামুনির থেকে শিখে নিয়েছি। আমার মামুনি কিন্তু খুব দারুণভাবে এই রেসিপিটি তৈরি করে। কথা বলতে বলতে থোড়গুলা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব এটা রান্নার জন্য। কতটা দারুণ হয়েছে দেখতেই পারছেন। আর আমি থোড় রান্নার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, গরম কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। প্রথমে দিয়ে নিচ্ছি তেজপাতা, তারপর কালো জিরা। এগুলাকে আমি 10 সেকেন্ডের মতো একটু নাড়া দিয়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমি একটু নরম করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটা, তারপর গাজর কুচি। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। গাজরটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, কিন্তু আমি যেভাবে ফ্রোজেন করেছিলাম কালারটা কিন্তু একেবারে পারফেক্ট আছে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমি যখন এই থোড়টা সিদ্ধ করি তখন কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিয়েছিলাম, এর জন্য এখানে আর কোনো আমি মরিচের গুঁড়া দিয়ে দেব না। দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। এটাও কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল। কালারটা অনেক দারুণ চলে এসেছে। এখন কিন্তু সচরাচর দেখা যায় গাজর, ধনিয়া পাতা এগুলা পাওয়া যায় না হাতের কাছে।
তার জন্যই আমি ফ্রিজে রেখেছিলাম। যখন আমি রেসিপি করি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার বেটে নেওয়া থোড়টা। এটাকে আমি খুব দারুণভাবে রান্না করে নেব। একেবারেই কিন্তু কড়াইয়ের সাথে লাগা লাগা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই থোড় বাটাটা রান্না করে নিতে হবে। কোনোভাবে চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না। এখনও কিন্তু পুরোপুরি হয়ে আসেনি, আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব। আপনারা অনেকেই হয়তো থোড় খেতে পছন্দ করেন না, মনে করেন যে এটা খেতে ভালো লাগে না। এই থোড়ে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। এই থোড় কোলেস্টেরল ও রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়, অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, শরীরে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, আয়রনের ঘাটতি পূরণ করে। কথা বলতে বলতে থোড়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে আমার আজকের এই থোড় বাটার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।